একসাথে এতগুলো সিনেমা ঈদে কি দরকার ছিল? আমি মনে করি একদমই না। অনেকে মনে করেন আমি একটা জিনিস আমি ক্যামেরাতে বললে হয়তো বা খারাপ শোনাবে। অনেক প্রযোজক হয়তো বা চায় না যে ঈদে আমি ছবিটা রিলিজ করে আমি ছবিটা টাকা না উঠাই, কিন্তু অনেক সময় টিমের চাপে, কারণ একটা টিমের ভিতরে শুধু প্রযোজক থাকে না, হিরো থাকে, হিরোইন থাকে, ডিরেক্টর থাকে, ডিওপি থাকে, সব কিছু মিলে একটা টিম। অনেক সময় একটা টিমের চাপে হইলেও তারা ছবিটা রিলিজ করে বা অনেক সময় রিকোয়েস্টের জন্য ছবিটা রিলিজ করে। তা আমার মনে হয় যে পরিপূর্ণভাবে প্রিপারেশন, 11টা ছবি রিলিজ হোক কোনো সমস্যা নেই, পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে হবে যে না আমরা ঈদে আসছি 2 মাস আগে 3 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে, পাবলিসিটি করতে হবে। এরপরে হয়তোবা যদি 5টা হলেও রিলিজ হয়, দর্শকরা যদি ভালোভাবে নিতে পারে, কুরবানি পর্যন্ত বাকি হলগুলোতে ইজিলি চলে যেতে পারবে। হয়তোবা টাকা না উঠলেও যদি ছবি ক্লিক করে কুরবানির মতো ছবি উঠবে আমি আশা করি। বিকজ লাস্ট ঈদে 8টা ছবি রিলিজ হয়েছিল, প্রেমপ্রীতি বন্ধনও ছবি রিলিজ হয়েছিল আমার আর অপুর। সেক্ষেত্রে আমরা হলের দিক দিয়ে প্রথম উইকে অনেক 4 নম্বরে পিছিয়ে ছিলাম। সেকেন্ড উইক থেকে কিন্তু ছবির কোয়ালিটি এবং ছবির গল্পর দিক দিয়ে যখন বিচার করা হলো, তখন কিন্তু সাকিব ভাইয়ের ছবি যখন হলগুলো থেকে নামলো, অ্যাট এ টাইম আমার প্রত্যেকটা হলে আমার ছবি ঢুকে গেল। কুরবানির ঈদ পর্যন্ত টোটাল 128টা স্টেশনে চলেছে প্রেমপ্রীতি বন্ধন। সো যদি গল্পের জোর থাকে, কন্টেন্টের জোর থাকে, আমার মনে হয় কুরবানির ঈদ পর্যন্ত ভালো একটা সময় পাওয়া যায়, এটা মোটামুটি টাকাটা ক্যাপচার করা সম্ভব, এটা আমার বিশ্বাস। এবার ঈদ এবং পয়লা বৈশাখ কেমন গেল? আমার ঈদ আর পয়লা বৈশাখ সবসময় আগাগোড়ায় আমার পরিবারের সঙ্গেই কাটে, আমার বন্ধুরাই আমার পরিবার। আর এবার যেটা এক্সেপশনাল যেটা হয়েছে, আমি আমার এফডিসি বলেন, আমার শিল্পী সমিতি বলেন, এটাকে আমি সবসময় আমার সেকেন্ড হোম বলে থাকি। আর যেহেতু 19 তারিখে আমার নির্বাচন, সেক্ষেত্রে আমাদের ক্যাম্পিং শুরু হয়েছে রোজা থেকেই। সেক্ষেত্রে এবার আমার সেকেন্ড হোম যেটাকে বলা হয়, সেকেন্ড পরিবারের মেম্বার যারা আছে ওদেরকে নিয়ে আমার ঈদ কেটেছে। ঈদের আগের দিন পর্যন্ত আমি এফডিসিতে আমার সবাইকে নিয়েছিলাম, ঈদের দিনটা শুধু আমার ফ্যামিলিতে কেটেছে। আবার ঈদের পরের দিন থেকে আবার আমি একটানা ক্যাম্পিং করেছি। আমার পয়লা বৈশাখ গতকালকে আমাদের খুব ভালো কিছু আয়োজন করা ছিল এফডিসিতে, সেই আয়োজনগুলোতে আমি জয়েন করেছিলাম আমার মেম্বারদের সঙ্গে। বাট এটা অন্যরকম একটা অনুভূতি ছিল এবার, যদিও অনেক পেরেশান যাচ্ছে, অনেক দৌড়াদৌড়ি যাচ্ছে, বাট আমি অনেক এনজয় করছি আর কি। এবারে নির্বাচনের ভাবনাটা কেমন? নির্বাচনের ভাবনা তো আগাগোড়ায় অনেক স্ট্রংলি থাকে, কারণ নির্বাচন যারা দাঁড়ায় তারা সবাই সিরিয়াসলি। আমিও সবসময় যখনই যে কাজেই যাই না কেন, প্রতিটা কাজে আমি সবসময় সিরিয়াস থাকি। এবারও সেমটাই। এবার আরও যেটা হয়েছে সেটা হচ্ছে যে এবার হাড্ডাহাড্ডি একটা ব্যাপার হচ্ছে। আর আমাদের প্যানেলটা গতবার তার আগের বার প্রতিবারই অনেক স্ট্রং থাকে, আপনারা জানেন। এবারও সেম, মিশা ভাই এবং মোনাসেন দীপজল সাহেবের প্যানেল। এখানে প্যানেলে আমাদের 21 জনের একটা কমিটি, সেই কমিটির পরিষদের 19 জনই লিজেন্ড, কেউ বাকি নাই। যারা আছে আমাদের বাকি আছে যে আমাদের প্যানেলে নাই। আমি আর সঞ্জুজন, আমার আরেক ফ্রেন্ড হিরো সঞ্জুজন, আমরা দুজনই জয়েন করেছি শুধু জুনিয়র হিসাবে এই প্যানেলে। আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, অনেক বড় একটা পোস্ট। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। আমি যতটুকু কাজ করেছি 8 বছরে, তবে আমার বিলিভ করি, আমি বিশ্বাস করি যে আমার মেম্বাররা আশাহত করবে না, তারা তাদের যোগ্য নেতাকেই বেছে নিবে। আল্লাহ ভরসা, 19 তারিখে বাকিটা দেখা যাবে। সামনে আপনার কি কাজ আমরা দেখতে পাবো? 2 ঈদের মাঝে আছে অমানুষ হলো মানুষ, আয়না। এছাড়াও আমার প্রায় 10টা ছবি রিলিজ আমার সেন্সর হয়ে আছে। এরপর আবার নতুন ছবির জন্য আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। তারপরে আবার আমার অপারেশন জ্যাকপট, এটার জন্য ফ্রান্সে চলে যাচ্ছি। তা সব কিছু মিলিয়ে খুব ভালো আছে আল্লাহর রহমতে, বাকিটা দেখা যাক কী হয়।